সিটের নিচে তো একদম প্যাকেটের ছড়াছড়ি, দেখে বুঝতেই পারছো কয় রাউন্ড খেলা হয়েছে। প্রত্যেকটা সিটের তলাতেই এইরকম প্যাকেট ফেলা। তো তোমরা যারা কাপল আছো এই জায়গায় যদি আসতে চাও তাহলে তোমরা আসতে পারো। সুরেন্দ্র হল কিন্তু শুধুমাত্র কাপলসের জন্য, আর বক্স সিট কিন্তু ভাগাভাগি করা আছে দুই দিকে, ছোট বড় জায়গা এই আর কি। আর এত হট সিন, এত ফ্যাসিলিটি কাপলসদের জন্য বলা তো যাবেই না মুখ দিয়ে। জাস্ট তোমরা দেখো সিটগুলো কিন্তু স্পঞ্জের, পিছনেরটাও স্পঞ্জের। এখানে দেখো কাজকর্ম সেরে ফেলে রেখেছে, ভেতরে খাবারের প্যাকেট আর জলের বোতলও। আজকের ভিডিওটা শুরু করলাম কল্যাণী স্টেশন থেকে। কল্যাণী স্টেশন থেকে শান্তিপুর লোকাল ধরে চললাম রানাঘাট স্টেশনের দিকে। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম স্টেশনে। ভিডিওটা স্কিপ করো না, অনেক কিছুই দেখতে পাবে তোমরা। এবার যাব ওই পারে। আপ ডাউন পারাপারের ক্ষেত্রে এই ওভারব্রিজটা ভীষণ প্রয়োজনীয় পথ, দুটো রাস্তার সংযোগ স্থল। ওই যে সুরেন্দ্র হল। এবার চলো, ওভারব্রিজ থেকে নেমে কাছেই আছে, হেঁটেও যাওয়া যায়, কিন্তু টাইম খুবই কম, তাই আমরা টোটোতেই যাচ্ছি। ফাইনালি আমরা হলের সামনে পৌঁছে গেছি। দেখো একদমই নিউ বাংলা মুভি চলছে, 11টার শো যেটা চলছে আমরা সেটাই দেখব। তবে চলো এবার ভেতরে যাওয়া যাক। ঠান্ডা তো ভীষণ পড়েছে, জোড়ায় জোড়ায় কাপলসরা আসছে একটু গরম হতে। এই টাইমে কিন্তু ভিড়ও হয়। আমরা প্রজাপতি টুটাই দেখবো। দেখো জোড়ায় জোড়ায় কাপলসরা এসে সিঙ্গেল ভাবে দাঁড়িয়ে লোকেদের বোকা বানাতে। এরা কেন যে লজ্জা পায় জানি না। তবে আজকে আমি বক্সের ভেতরে কাপলসদের যে শো এর ফ্যাসিলিটি সেটাই শেয়ার করব। কোনো কাপলস কিন্তু মুভি দেখে না, মুভি তৈরি করে। এখানে আবার দেখো ভেতরে যাওয়ার আগে ফ্রেশ হওয়ার পর্ব চলছে। হলের বাদিকে আছে গ্যারেজ, 20 টাকা ভাড়া। আমরা যখন এখানে এসে পৌঁছেছিলাম সেই সময় এতটা ভিড় ছিল না, দেখতেই পাচ্ছ জোড়ায় জোড়ায় কাপলসরা এসে দাঁড়িয়ে আছে ভেতরে যাওয়ার অপেক্ষায়। অনেকে টিকিট কাটছে, কেউ আবার অনলাইনেও টিকিট কেটেছে। তবে অনলাইনের ব্যাপারটা আমি তোমাদেরকে একটু পরেই শেয়ার করছি ব্যাপারটা কি। আর ভেতরেও দেখো ভিড়। কাপল সিনেমা হল, কাপল যদি না থাকে তাহলে কিন্তু জমে না। আর ফ্যামিলি নিয়েও অনেকে এসেছে, যেহেতু সুন্দর সুন্দর বাংলা মুভি চলছে। তো বুঝতেই পারছো কাপল সিনেমা হল। আর এখানে দেখো খুনসুটি চলছে। এই যে সাইকেলের গ্যারেজ, এই গ্যারেজে গাড়ি নিয়ে যারা আসবে তাদের সুন্দর ফ্যাসিলিটি আছে। সাইকেল নিয়ে যারা আসে কাছে পিঠে তাদেরও ব্যবস্থা আছে, দেখতে পাচ্ছ। আর বেশিরভাগই ট্রেনে করেই অনেকে আসে। আর এই যে গেট, এই গেট দিয়েও হয়তো ঢোকার ব্যবস্থা আছে, আমার অবশ্য জানা নেই। এখানে এদের দাঁড়িয়ে থাকতে দেখে বুঝতে পারছি। হলের ডান দিকে বাথরুম আছে শুধুমাত্র ছেলেদের জন্যই। এই সুরেন্দ্র হলে 11টার শোতে কিন্তু প্রচুর কাপলস আসে, তাদের প্রয়োজনীয় সময়গুলো এখানে এসে কাজে লাগায়। আর অনলাইনে টিকিট কাটা কিন্তু ভীষণ প্রবলেম। কি প্রবলেম সেটা তোমরা নিজের কানেই শুনে নাও। অনলাইন থেকে টিকিট কাটলে ভালো মতন বুঝে নেন পাবেন। আমাদের ফোন নম্বর অনলাইন থেকে আপনি যদি টিকিটটা কাটেন, এখানে বক্সটা চালাতে গেলে পরে প্রত্যেকদিন থানা রেট করবে, পার ডে থানা রেট করবে বক্সটার জন্য। সেই বক্সটা বন্ধ হয়ে যাচ্ছিল, মালিকের সঙ্গে কথাবার্তা হয়ে সেটাকে এরা সেটিং করে জায়গা থেকে নিয়ে আসছে যে বক্সটা চলুক, তাহলে এদেরও কিছু ধান্দা হবে। আমাদের নাম্বারটা নিয়ে যান, ফোন নাম্বার নিয়ে যান, আপনি ফোন করবেন, আপনি বলবেন যে দাদা আমার টিকিটটা রেখে দিতে, আপনার জন্য স্পেশাল টিকিট রেখে দেবেন। কিন্তু অনলাইনে কাটবেন না। অনলাইনে আপনি 270 টাকা দিয়ে কাটবেন, তাই অ্যাকচুয়ালি হিসাব মতন এখানে 50 টাকা অনলাইনে যেটা সেটা ওরা ছেড়ে দিল। এটা আপনাকে জানান দেওয়ার জন্য আজকে আপনাকে জানান দেওয়া হলো। আপনি পরের দিন থেকে কেটে আসবেন। এই নাম্বারে ফোন করে বলবেন ভালো টিকিট রাখতে অবশ্যই রাখবো। 7811881825। তো গাইস, অনলাইনে ব্যাপারটা তোমরা বুঝতেই পারলে। দয়া করে অনলাইনে কেউ টিকিট কেটো না, এখানে এসে টিকিট কাটাটাই ভালো। আমরাও অনলাইনে টিকিট কেটে ফেসে গেছিলাম। তো যাই হোক, চলো এবার ভেতরে যাওয়া যাক। এখানে প্রচুর কাপলস ছিল, ভেবেছিলাম ওদের পিছনে পিছনে যাব, তো হলো না। তো যাই হোক, কোনো প্রবলেম নেই, সিট নিয়েও কোনো প্রবলেম নেই, কারণ প্রত্যেকটা টিকিটে সিট নাম্বার দেয়া আছে। জানি না কোন জায়গায় দেবে, তবে সিটটা কেমন হবে অবশ্যই তোমাদেরকে শেয়ার করব, যেটা তোমরা সবসময় জানতে চাও। বক্সের ভেতরটা কেমন, সেখানে ফ্যাসিলিটিগুলো কেমন, সেখানে কাপলসরা সব কিছু করতে পারে কিনা, A to Z সব কিছু। এখানে দেখে মনে হচ্ছে ফ্যামিলির সাথে আগে কথা বলে নিচ্ছে, পরে যাতে অসুবিধা না হয়। তো যাই হোক, আমরা ভেতরে যাব। ভেতরে কিন্তু লাইট অন আছে। আর এই লেখাটা তোমরা ভালো করে দেখে নাও। আজকে এই হলে একটা ব্যাপার জানতে পারলাম,
এখানে যে বক্সগুলো দেখতে পাচ্ছ, ফার্স্ট টাইম আমি এখানে আসছি। এর আগেও কিন্তু এই হলের ভিডিও শেয়ার করেছি। সেই সাইডে বক্সগুলো ছিল আলাদা। তার মানে হলের ২ দিকেই বক্স সিস্টেম আছে, একটু ছোট আর বড় এই আরকি। আর এই যে বক্সগুলো দেখতে পাচ্ছ একদমই স্পেশাল বক্স। কাপলসদের জন্য স্পেশাল বক্সের সিস্টেমের মতোই। কারণ এতটাই উঁচু, আর শুয়ে বসে তোমরা কি করবে না করবে কিছুই দেখতে পাবে না, এতটাই উঁচু। তো এখানে অনেকেই আসো। আমি কিন্তু ফার্স্ট টাইমে আসলাম আর ভাবিনি যে এইদিকে আমাদের সিট দেবে। তার জন্যই মনের ভেতরে একটা অন্যরকম, আমরা শুধু ভাবছিলাম যে এই জায়গাটা আবার কোথাকার জায়গা। তো যাই হোক, সিটগুলো কিন্তু অসাধারণ। কেউ কাউকে দেখতে পাবে না, এতটাই। এতটাই উঁচু, বসে থাকলে কেউ কাউকে দেখতে পাবে না, কিন্তু সাইড দিয়ে গেলে সবকিছু অন্যরকম। আর সিটের নিচে তো একদম প্যাকেটের ছড়াছড়ি, দেখে বুঝতেই পারছো কয় রাউন্ড খেলা হয়েছে। প্রত্যেকটা সিটের তলাতেই এইরকম প্যাকেট খেলা। তো তোমরা যারা কাপল আছো এই জায়গায় যদি আসতে চাও তাহলে তোমরা আসতে পারো। সুরেন্দ্র হল কিন্তু শুধুমাত্র কাপলসের জন্য, আর বক্স সিট কিন্তু ভাগাভাগি করা আছে ২ দিকে, ছোট বড় জায়গা এই আরকি। আর এত হট সিন, এত ফ্যাসিলিটি কাপলসদের জন্য বলা তো যাবেই না মুখ দিয়ে। জাস্ট তোমরা দেখো, সিটগুলো কিন্তু স্পঞ্জের, পিছনেরটাও স্পঞ্জের। এখানে দেখো কাজকর্ম সেরে ফেলে রেখেছে। ভেতরে খাবারের প্যাকেট আর জলের বোতলও এলাও আছে। ৩টে টাইম শো চলে, ১১টা, ১:৩০ আর ৪:৩০, আর ৭:৩০টাতেও চলে, বাট জানি না। মন চাইলে নিজের পার্টনারকে এনে একটু এনজয় করতে পারো, সময় কাটাতে পারো। একদমই পরিষ্কার পরিচ্ছন্ন এই সুরেন্দ্র হলটা, দেখে বুঝতেই পারছো। কিভাবে আসবে না আসবে সমস্ত কিছু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকেই দেখে নিও। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, শেয়ার অবশ্যই করে দিও। আর নতুন, নতুন ভিডিও পেতে হলে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। এই সেই গোপাল ভাঁড়ের বিরিয়ানি দোকান, একবার খেয়ে দেখতে পারো। আমরাও আজকে খেয়েছি। খুব সুন্দর, দারুণ, অসাধারণ, কোনো কথা হবে না। স্টেশনের পাশেই আছে। তো আজকের মতো বাই, বাই।